আজকে বাসায় তেমন কিছু নেই, কিন্তু রোজকারের মতো খাবার তো বানাইতে হবে, বাচ্চাদের একটা নাস্তা দিতেই হয়। তো এখানে আমি 2টি আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আর সাথে একটি ডিমও দিয়ে দিচ্ছি। আলু আর ডিমটাকে আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। তারপর এখানে আমি পাউরুটি ছিল, পাউরুটির গুঁড়োটাকে আমি একটু ব্লেন্ডার করে নিয়ে নিয়েছিলাম। সামান্য একটু লবণ, একটু আদা, একটু রসুন, একটু শুকনো মরিচ, একটু হলুদ, এগুলো দিয়ে দিচ্ছি। আর হচ্ছে একটু গরম মশলা, আর এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে আমি একটু হাত দিয়ে নরম করে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছুকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব। এই খাবারটা কিন্তু তৈরি করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময় হাতে থাকলেই খাবারটি তৈরি করে ফেলতে পারবেন। তো আমার মিশানো হয়ে গিয়েছে, এভাবে হাতের মাধ্যমে খুব সুন্দর করে শেপ দিয়ে দিয়েছি। যে যেভাবে খেতে ইচ্ছুক সে সেভাবে দিতে পারেন, কেউ গোল করে দিতে পারেন, আমি একটু লম্বা টাইপের দিলাম। সবসময় তো গোল করেই ভাজা হয়। তো এখানে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আমার সমস্ত খাবারগুলো তৈরি হয়ে গিয়েছে, এবার আমি এটাকে ডিমের ভিতরে দিচ্ছি। তারপরে এটাকে আমি পাউরুটির গুঁড়ো করে রেখেছিলাম, সেই পাউরুটির গুঁড়োর ভিতরে দিয়েছি। কেউ চাইলে বিস্কিটের গুঁড়োর ভিতরে দিয়েও কোট করতে পারেন। তো আমার সমস্ত খাবারগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল, আর দেখতে অনেক সুন্দর ছিল। বাচ্চাদের টিফিনে কিংবা বাচ্চাদের বিকেলের নাস্তায় কিন্তু এই খাবারটি দেওয়া যায়। খাবারটা খেতে বেশ মজা লাগে, আর বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি একটি খাবার। আর এটা খেতে অনেকটা মিষ্টি মিষ্টি লাগে, এজন্য বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। মাশাল্লাহ, আমার 2 ছেলেই বেশ পছন্দ করে। এবার একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আমার খাবারটি তৈরি। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।